আসসালামু আলাইকুম। অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষ এবং অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি প্রথম পর্ব যারা রয়েছে তাদের এবং শেষ পর্ব তাদের জন্য মাস্টার শেষ পর্বে মৌলিক সামষ্টিক অর্থনীতির বিনিয়োগ অধ্যায়ের টিপিভির সাহায্যে বা এনপিভির সাহায্যে আমরা আমাদের প্রশ্নটি আলোচনা করব। আমাদের প্রশ্নে দেওয়া আছে যে এক বছরে যদি আমাদের বিনিয়োগের পরিমাণ দেওয়া থাকে, আমাদের এই অংশে মনে করো যে দেওয়া আছে এক বছরে মোট যোগান অপেক্ষক বা একটি বিনিয়োগের খরচ হচ্ছে কি ৫,০০০ টাকা এবং সেখানে প্রত্যাশিত আয়, এটা হচ্ছে বিনিয়োগের প্রারম্ভিক বিনিয়োগ, এটা বছর, এটা হচ্ছে বিনিয়োগ মানে শুরুতে যে বিনিয়োগ আমরা বলি বিনিয়োগের পরিমাণ, তাহলে এটা হচ্ছে আমাদের খরচ। তাহলে বিনিয়োগের প্রারম্ভিক বিনিয়োগ বা প্রাথমিক বিনিয়োগকে আমরা প্রাথমিক যে বিনিয়োগ থাকে সেই বিনিয়োগটাকে প্রাথমিক বিনিয়োগ বা যোগান খরচ, বিনিয়োগের যোগান দাম যাই বলো না কেন সেটাকে আমরা কি সি দ্বারা প্রকাশ করব। এবং আমাদের প্রত্যাশিত আয় বলা হয়েছে, প্রত্যাশিত আয় হচ্ছে কি আর, এবং সুদের হার দেওয়া আছে হচ্ছে কি 20%। সেখান থেকে আমরা এনপিভির সাহায্যেও নির্ণয় করতে পারি, আবার টিপিভির সাহায্যেও সমাধান করতে পারি। আমাদের যদি টিপিভির নির্ণয়ে যদি সমাধান করি তাহলে টিপিভি গ্রেটার দেন যদি সি হয় তাহলে আমাদের প্রতিষ্ঠানটি কি লাভজনক হবে, মানে এই কথাটা মিলবে। টিপিভি গ্রেটার দেন সি মানে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু যদি আমাদের প্রারম্ভিক বিনিয়োগের যে খরচ তার চেয়ে যদি ভ্যালু যদি বেশি হয় তাহলে প্রকল্পটি কি লাভজনক বা প্রকল্পটি গ্রহণ করব। আর আমাদের যদি প্রকল্পটি অলাভজনক কখন হবে, যদি টিপিভি লেস দ্যান সি, তখন আমরা কি প্রকল্পটি গ্রহণ করব না। আমাদের যে প্রারম্ভিক যে বিনিয়োগ রয়েছে সেটার সাথে আমাদের মোট প্রেজেন্ট ভ্যালু মানে মোট বর্তমান মূল্য যদি তার চেয়ে কম হয় তাহলে আমাদের প্রতিষ্ঠানের প্রকল্পটি কি অলাভজনক বা প্রকল্পটিকে আমরা গ্রহণ করব না বা বাতিল বলে গণ্য করব। আবার টিপিভি সমান সি যদি হয় তাহলে বিশেষ প্রয়োজনে হচ্ছে আমরা কি প্রতিষ্ঠানের উৎপাদন চালিয়ে যাবেন, যুদ্ধ বিগ্রহ খরা এরকম যদি অবস্থার সৃষ্টি হয় তাহলে আমরা কি প্রতিষ্ঠানের উৎপাদন চালিয়ে যেতে পারি বিশেষ প্রয়োজনে, কিন্তু সর্বদা আমরা করব না, কিন্তু এটা বন্ধ করে দেব। তাহলে আমাদের যদি এনপিভির সাহায্যে করি, এনপিভির সূত্র হচ্ছে কি টিপিভি মাইনাস সি। মনে করো টিপিভি গ্রেটার দেন যদি সি হতো তাহলে যে বিন্দুতে আমরা কি লাভজনক বললাম, সেম দেখো এই টিপিভি থেকে যদি সি বিয়োগ করি তাহলে আমাদের কি এনপিভি হয়ে যাবে। তাহলে এনপিভি যদি গ্রেটার দেন হয় মানে শূন্যের চেয়ে বড় হয় তাহলে আমরা সেটাকে বলি কি নিট প্রেজেন্ট ভ্যালু, নিট বর্তমান মূল্য, তাহলে কি সেটা লাভজনক বা প্রকল্পটি গ্রহণ করব। এনপিভি লেস দ্যান 0 যদি হয় তাহলে আমরা কি প্রতিষ্ঠানের অলাভজনক বা প্রকল্পটি বাতিল করব। কারণ এই যে টিপিভি লেস দ্যান যদি সি হয় তাহলে অবশ্যই কি এনপিভি লেস দ্যান 0 হবে, 0 চেয়ে এনপিভি ছোট হবে। আর এনপিভি সমান 0 হওয়া মানে কি টিপিভি মানে টোটাল প্রেজেন্ট ভ্যালু, এখানে হচ্ছে কি টিপিভি মানে টোটাল প্রেজেন্ট ভ্যালু সমান কি সি, মানে প্রারম্ভিক যে বিনিয়োগ বা কোনো প্রতিষ্ঠানের কি বিনিয়োগের যোগান দাম বা প্রারম্ভিক বিনিয়োগ যাই বলুক না কেন সেটা। আর আমাদের যে অঙ্কের সমাধান করে টিপিভি সমান যদি হয় তাহলে কি এনপিভি সমান 0 হবে, কারণ টিপিভি থেকে কি সি যদি বিয়োগ করি তাহলে 0 হয়ে যাবে। এই জন্য কি এনপিভি 0 হলে কি উৎপাদন বন্ধ করে দেবে, সেটা উৎপাদন চালাবে না, সেটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের নিজের ইচ্ছা। তাই বিশেষ সময়ে আবার কি উৎপাদন করতে পারে, যুদ্ধ বিগ্রহ খরা প্রাকৃতিক দুর্যোগ এই অবস্থার যদি সৃষ্টি হয় তখন আমাদের কি প্রতিষ্ঠানটি উৎপাদন চালিয়ে যাবে। আর এইটা নির্ণয়ের জন্য আমাদের সমাধান করছি আমরা, এটা সূত্র, এই ব্যাখ্যাটা আগে লিখে দিলাম, আলোচনা করে দিলাম। তোমরা এনপিভি বা টিপিভির সাহায্যে যদি পরীক্ষায় সমাধান আসে এটা দিয়ে করতে পারবা। আমাদের টিপিভি নির্ণয় সূত্র হচ্ছে কি এই R1 দ্বারা কি প্রথম বছরের প্রত্যাশিত আয়, আর এটা আর দ্বারা কি সুদের হার নির্দেশ করছে, যে এখানে ছোট হাতের আর দ্বারা কি সুদের হারকে নির্দেশ করা হয়েছে। এবং এই স্থানে এটাকে বলা হয় এন মানে বছর, এই যে এই উপরে যে এনটা রয়েছে এখানে এইটা মানে হচ্ছে কি বছর, মানে বছর নির্দেশ করে এখানে। তাহলে এখান থেকে এই যে 2 নির্দেশ করছে কিসের জন্য, এন নির্দেশ করছে তাই। ঠিক আছে, সবাই আশা করি সূত্র বুঝতে পেরেছে। তাহলে আমাদের এখানে বছর দেওয়া আছে কি একটি, তাহলে আমরা টিপিভির সূত্র দিয়ে যদি করি আর বাই কি 1 প্লাস আর, তাহলে আর এর মান দেওয়া আছে কত 7,000 প্লাস এখানে কি 1 প্লাস 0.20, কারণ এই যে 20% প্রশ্নে দেওয়া আছে
মানে সুদের হার 20%, তাই 0.25, কারণ 20কে 100 দিয়ে ভাগ করলে কি 0.20 হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে ভাগ করে মান পেতে পারি কি 7000কে 1.20 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের মান আসে 5833.33। আমরা ক্যালকুলেটারে ভাগ করে নিলাম, ভাগ করে নিয়ে আমরা পেয়ে গেলাম কি 5833। তাহলে আমাদের এই 5833টা কি পেলাম, আমাদের মোট টোটাল প্রেজেন্ট ভ্যালু মানে কি মোট বর্তমান মূল্য পেলাম। তাহলে আমরা তোমাকে যদি টিপিভি দিয়ে ব্যাখ্যা করি তাহলে টিপিভি বের হয়েছে কত, তাহলে টিপিভি বের হয়েছে 5833.33 টাকা। আমাদের টাকা উল্লেখ করা আছে, তাহলে এটা কি টাকাই হবে। তাহলে আমাদের এখানে টিপিভিউ গ্রেটার দ্যান কি সি, কারণ আমাদের প্রারম্ভিক মূল্য কত দেওয়া আছে বা প্রাথমিক বিনিয়োগ বা বিনিয়োগের যোগান দাম দেওয়া আছে কি 5000 টাকা। তাই আমাদের টিপিভিউ কি 5000 টাকার চেয়ে কি বেশি হয়েছে, অর্থাৎ প্রকল্পটি কি লাভজনক হবে। শুধু ব্যাখ্যা লিখে দিলাম, এটাই আমাদের কি টিপিভি নির্ণয়ের সাহায্যে কি আমাদের সমাধান শেষ। সবাই আশা করি টিপিভি নির্ণয়ের সাহায্যে প্রকল্পটি বুঝতে পেরেছে। এবার আমাদের যদি এনপিভির সূত্রের সাহায্যে যদি আমরা করি তাহলে এনপিভির সূত্র হচ্ছে কি এনপিভি সমান সমান হচ্ছে কি টিপিভি মাইনাস হচ্ছে কি সি। আমাদের টিপিভির মান বের হয়েছে কত 5833.33 মাইনাস হচ্ছে কি 5000। তাহলে আমাদের এখানে মান থাকছে কত 833.33 টাকা। তাহলে আমাদের এনপিভির মান কি শূন্যের চেয়ে বেশি হয়েছে, তাহলে এনপিভি গ্রেটার দ্যান কি 0, অর্থাৎ প্রকল্পটি, তাহলে আমাদের এখান থেকে কি আমরা যদি করি তাহলে এনপিভি গ্রেটার দ্যান 0 অর্থাৎ প্রকল্পটি লাভজনক হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন এডুকেশন জোন কোচিং এর তৃতীয় তলায় আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম তোমাদের সকল বর্ষের অর্থনীতি বিভাগের ক্লাস নিচ্ছি। 01939731700, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার পার্সোনাল নাম্বার। এবং কুষ্টিয়া শহরে যারা রয়েছে তারা অনলাইন এবং অফলাইন দুই সুবিধাই পাবা। আর যারা অনলাইনে পড়তে চায় তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, তৎক্ষণাৎ তোমরা উত্তর পাবা। এবং আমাদের আরও ক্লাস রয়েছে @ইকোনমিক্স 540 ইউটিউব চ্যানেল এবং তৌফিক্স ইকোনমিক টিচিং হোম এর ইউটিউব চ্যানেল এবং পেজে। তাহলে আশা করি সবাই ক্লাস ভালো লেগেছে। এগুলো তোমরা যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমাদের ক্লাসগুলো শেয়ার করতে পারো, বন্ধুদেরকে জানাতে পারো। ফ্রি ক্লাস দেখেও তোমরা এর সমাধান পেতে পারো। আসসালামু আলাইকুম।